আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এমন বিশেষ চারটি বৈশিষ্ট্য আছে, এমন বিশেষ চারটি গুণ আছে, যদি কোনো মানুষ চারটা গুণ তার নিজের মধ্যে অনুসরণ করতে পারে, যদি কোনো মানুষ সেই চারটা গুণ তার নিজের মধ্যে যদি সে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর নবী বলেন গোটা দুনিয়াও যদি তার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়াও যদি তার হাত ছাড়া হয়ে যায়, তারপরে ওই লোকটার কোনো রকম ক্ষতি হবে না। আল্লাহ নবী বলেন, এক নাম্বার হিফজু আমানাতিন, এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলা। তিন নাম্বার ওয়া হুসনু খালিকাতিন, মানুষের সাথে উত্তম আচরণ করা। চার নাম্বার ওয়া ইফফাতু ফি তু'মাহ, হালাল পবিত্র খাবার খাওয়া। নবীজি বলেন ওই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে অর্জন হয়ে যায়, কোনো মানুষ যদি ওই চারটা গুণ তার নিজের মধ্যে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সফলতা দান করবে, গোটা দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ যদিও তার হাত ছাড়া হয়ে যায়, তারপরেও সেই ব্যক্তিকে সফলতা থেকে কেউ দূরে সরাতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জামানায় বসবাস করছি, এই জামানাটা অত্যন্ত ফিতনার জামানা। যে জামানায় মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একথা আমার নয়, আজ থেকে 15-6 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসিউ কাফিরা, মানুষ সকাল বেলায় ইমানদার থাকবে, বিকেল বেলায় মনের অজান্তেই কাফের হয়ে যাবে। ওয়া ইউমসিউ মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার কেউ কেউ বিকেল বেলায় ইমানদার থাকবে, সকাল বেলায় মনের অজান্তেই এমন একটা কিছু করে বসবে, সে বেঈমান হয়ে যাবে। সেই সময় মানুষ জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ হবে, ঈমান নিয়ে বেঁচে থাকাটা এর চাইতেও আরো কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আগে আখিরি জামানার অবস্থা। বর্তমান সেই সময় আমরা অতিক্রম করছি। সমাজের প্রতি ক্ষেত্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বর্তমানে ফিতনা এবং ফাসাদ বর্তমানে ঢুকে গিয়েছে। ইচ্ছা করলেও আমরা সেই ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি না। সমাজের এই কলুষতা থেকে নিজেদের চরিত্র, অভ্যাস, নিজেদের কলব, আচার আচরণ, ঈমান এবং আমলকে মুক্ত রাখতে পারি না। এগুলো আমাদেরকে গ্রাস করেই ফেলে। এভাবেই আমাদেরকে চলতে হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কিছু নির্দেশনা দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে নির্দেশনাগুলো মানুষ যদি অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় থাকার পরেও সেই ব্যক্তিকে সাহাবায়ে কেরামের পরিপূর্ণ উত্তরসূরি হিসেবে কবুল করবেন এবং ঈমানদার হিসাবে কবুল করে, একজন পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করে আল্লাহর কাছে নাজাত পাওয়ার উপযুক্ত করে তারপরে আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
যেই জামানায় আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই জামানাটা অত্যন্ত বর্বর নিকৃষ্ট একটা জামানা ছিল। ইতিহাস আপনারা সকলেই জানেন, ওয়াজ কম বেশ আপনারা সকলেই জানেন। আমরা জানা বিষয়গুলোই পরস্পর আলোচনা করি, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের মাঝখানে বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ আলোচনা বারবার করলে মুমিন যাদের মধ্যে এখনো ঈমানের বাতি বাকি আছে তাদের উপকার হয়। এজন্য জানা বিষয় আমরা আলোচনা করব, এটার মাধ্যমে আমাদের ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম, ভাই সাউন্ড একটু কমায় দেন, বেশি লাগছে। আল্লাহর নবীকে যেই জামানায় প্রেরণ করা হয়েছিল, জাহিলি জামানা, এখন ঠিক আছে, ওই জামানায় মানুষ এমন খারাপ ছিল, গুনাহ করার পরে তারা নিজেদের মধ্যে অনুশোচনা বোধ আসবে তো দূরের কথা, বরং গর্ববোধ করত। আমি 100 জিনা করেছি, এটার মাধ্যমে সে নিজেকে প্রাউড ফিল করত। আমি আজকে 2 বোতল মদ খাইছি, এটা করে সে নিজেকে গর্ববোধ করত। আমাদের সমাজের বিভিন্ন ইতিহাস, সোশ্যাল মিডিয়ায় সমাজের বিভিন্ন খবর, অনেক কিছু আমাদের চোখের সামনে আসে, আমরা দেখি। সেগুলো দেখে পর্যালোচনা করলে এতটুকু বুঝতে পারি যে আমাদের বর্তমান জমানা আর 1500-1600 বছর আগের জাহিলি জমানার মধ্যে অনেকটাই মিল পাওয়া যায়, বরং কিছু কিছু ক্ষেত্রে আমাদের চারিত্রিক অধপতন এত নিচে নেমে গিয়েছে যেটা জাহিলি জামানার থেকেও আরো বেশি বর্বর। কথা বলুন ঠিক কিনা? জাহিলি জামানায় মানুষ জিনা করত প্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে। আমাদের দেশে বহুত ঘটনা এরকম আছে, 6 মাসের মেয়েকে ধর্ষণ করে তারপরে মেরে ফেলছে। এরকম ঘটনা আছে না নাই? 6 বৎসর, 5 বৎসর, 3 বৎসর মেয়েকে ধর্ষণ করছে। তাহলে ওর রুচি, ওর মনসত্ববোধ ওই জাহিলি জমানার অমানুষ যারা ছিল এর চাইতে বড় অমানুষ হচ্ছে বর্তমান আমাদের দেশের ওই মানুষটা। এজন্য জাহিলি জমানার সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে, নবীজির সংস্পর্শে থেকে নিজেকে পরিবর্তন করেছিলেন। সেই জাহিলি জমানার বদ অভ্যাসকে বাদ দিয়ে নিজেদের মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটিয়েছিলেন, যার ফলে তাদের দাম আল্লাহ তাআলার কাছে এমন বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালাল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ইতিহাস এমন খারাপ, এত নিকৃষ্ট মানুষ, নবীজির সোহবতে থেকে, নবীজির কথা মেনে তারা এমন শ্রেষ্ঠ হইছেন যাদেরকে বলা হয় সাহাবী, যাদের জামানাটাকে বলা হয় খায়রুল কুরুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। যেই যুগের মতো যুগ অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীর জমিনে দেখাইতেও পারবে না, আসবেও না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে সাহাবায়ে কেরাম যেই সমস্ত চরিত্রে, যেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন, যেই গুণগুলো অর্জনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এমন কিছু গুণ আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত পরিসরে। যেই গুণগুলো যদি আমরাও অনুসরণ করতে পারি, আমরাও যদি নিজের মধ্যে অর্জন করতে পারি, তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করে ওই ব্যক্তিটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হবে এবং আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাবে ইনশাআল্লাহ। গুণগুলো হাদিসের মধ্যে আছে,
আর সেই হাদিসের সাথে মিল রেখেই আমি আমার খুতবায় একটি আয়াত তিলাওয়াত করেছি। হাদিস আমরা প্রথমে শুনবো, তারপরে ইনশাআল্লাহ আয়াত শুনবো। হাদিসটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এমন বিশেষ 4টি বৈশিষ্ট্য আছে, এমন বিশেষ 4টি গুণ আছে, যদি কোনো মানুষ 4টা গুণ তার নিজের মধ্যে অনুসরণ করতে পারে, যদি কোনো মানুষ সেই 4টা গুণ তার নিজের মধ্যে যদি সে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর নবী বলেন গোটা দুনিয়াও যদি তার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়াও যদি তার হাত ছাড়া হয়ে যায়, তারপরে ওই লোকটার কোনো রকম ক্ষতি হবে না। আরবাউন ইদা কুন্না ফিকা, 4টা গুণ যখন তোমার মধ্যে আসবে, ফালা আলাইকা, তোমার কোনো ক্ষতি হবে না, মা ফাতাকা দুনিয়া, যদিও গোটা দুনিয়া তোমার হাত ছাড়া হয়ে যায়, দুনিয়ার ক্ষমতা, টাকা, ইজ্জত সব কিছু যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও তোমার কিছুই হবে না। এই 4টা গুণ গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন। আমি সবগুলোর ব্যাখ্যা একটু একটু শোনাবো। প্রথমে শুধু অর্থগুলো শুনেন, 4টা কি। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হিফজু আমানাতিন, 1 নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা। 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলা। 3 নাম্বার ওয়া হুসনু খালিকাতিন, মানুষের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার ওয়া ইফাতু ফি তু'মাহ, হালাল পবিত্র খাবার খাওয়া। নবীজি বলেন ওই 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে অর্জন হয়ে যায়, কোনো মানুষ যদি ওই 4টা গুণ তার নিজের মধ্যে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সফলতা দান করবে, গোটা দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ যদিও তার হাত ছাড়া হয়ে যায়, তারপরেও সেই ব্যক্তিকে সফলতা থেকে কেউ দূরে সরাতে পারবে না। পড়ুন সুবহানাল্লাহ। অধিকার পাও না, আমার সন্তানেরা আমার থেকে কিছু হক পাও না, বাবা হিসাবে যদি আমি সেই হকগুলি যদি আদায় করতে না পারি, তার মানে হচ্ছে আমি সন্তানের আমানতের খেয়ানত করলাম। আমি একজন সন্তান হিসাবে আমার মা এবং বাবা তারাও আমার ওপরে কিছু হক পায়, কি বলেন, পায় কি পায় না? সন্তান হিসাবে আমি যদি আমার আব্বা আম্মার হকগুলো আদায় না করি, তার মানে হচ্ছে আমিও কিন্তু আমানতের খেয়ানত করে ফেললাম। একজন ইমাম হিসাবে আমার মুসল্লিরা আমার উপরে কিছু হক পায়, আমি যদি আমার মুসল্লিদের হক যদি ঠিকঠাক মতো আদায় না করি, তাহলে কিন্তু আমার মুসল্লিদের হক আদায় না করার কারণে আমি তাদের আমানতের খেয়ানত করে ফেললাম। আবার আমি মুসল্লি হিসাবে আমার ইমাম সাহেবও কিন্তু আমার উপরে কিছু হক পাওনা আছে। যেই কথা আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, সংক্ষিপ্ত হাদিস, কিন্তু এটার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি ব্যাখ্যা করলেও শেষ হবে না। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষ আমানতদার, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। আমি বাবাকে জিজ্ঞেস করা হবে, সন্তানের দায়িত্ব কতটুকু আদায় করলা বলো। সন্তানকে স্কুলে পড়িয়েছ, ভালো কথা। ডাক্তার বানিয়েছ, ভালো কথা। কিন্তু কোরআন পড়াইছো কিনা বলো। যদি জবাব দিতে না পারেন, ধর্মীয় ক্ষেত্রে সন্তানের হক আদায় না করার কারণে আপনি বাবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহর আদালতে ফাঁসির কাজটা মানে হচ্ছে তার জন্য জাহান্নামের ফায়সালা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন বহুত মা এবং বাবা শুধুমাত্র তার সন্তানের অভিযোগের ভিত্তিতে নিজের আমল থাকার পরেও আল্লাহর জাহান্নামে তাকে যেতে হবে। আমার কথা না, সবগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আছে, কোনো ইতিহাস বলছি না আপনাদেরকে। অনেক সন্তানকে জাহান্নামের ফয়সালা হবে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলাম মতো চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে যখন জাহান্নামে নেওয়া হবে, ডাক দিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার, তুমি তো জাহান্নামে যাচ্ছ, তোমার কি কিছু বলার আছে? সন্তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার কথা না ভাইয়ারা, আল্লাহ বলছেন, ডাক দিয়া বলবে রব্বুল আলামিন, আল্লাহ, আমরা যাদেরকে অনুসরণ করতাম তারাই আমাদেরকে আজকে জাহান্নামী বানাইছে। আমি যেই বাবার অনুসরণ করেছি, বাবা আমাকে সব শিখাইছে। আমার বাবা আমারে নবীর প্রেম শিখায় নাই, বাবা আমারে ডাক্তারি শিখাইছে। দাড়ি রাখা সুন্নাত, এটার জন্য আমার বাবা আমারে শিখায় নাই। আমি সকালবেলা প্রাইভেটে না গেলে আমার বাবা আমাকে পিটাইছে। কিন্তু ফজরের নামাজ না পড়ার কারণে আমার বাবা আমারে পিটাবে তো দূরের কথা, একদিন জিজ্ঞেসও করে নাই। বাবা সে আমারে জাহান্নামী বানাইছে। বাবার মার খেয়ে আমি স্কুলে গিয়েছি, আমি ওই লাইনে সফল হয়েছি। আমার বাবা যদি আমারে নামাজ না পড়ার কারণে পিটাই তো আমার বিশ্বাস আমি জাহান্নামী হতাম না। সুতরাং দোষ সব বাবার। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আপনি তাদেরকে আমাদের পায়ের নিচে রাখেন। আজকে সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি দিয়া, পাড়া দিয়া, তারপরে তার জাহান্নামের মধ্যে যাবে। একজন বাবার জন্য এর চাইতে অপমানজনক আর কিছুই হতে পারে না। সন্তান যদি তার বাবার গলার মধ্যে লাথি দেয়, পাড়া দেয়, ওই বাবার জন্য অপমানজনক আর কিছুই হতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন, কিয়ামতের দিন বহুত সন্তান তার বাবা মায়ের কপালের মধ্যে, মাথার মধ্যে, গলার মধ্যে পাড়া দিয়া, লাথি দিয়া তারপরে জাহান্নামে যাবে। লাথি দিবে আর বলবে, তোর কারণে আজকে আমার বেলা প্রাইভেটে না গেলে আমার বাবা আমাকে পিটাইছে। কিন্তু ফজরের নামাজ না পড়ার কারণে আমার বাবা আমারে পিটাবে তো দূরের কথা, একদিন জিজ্ঞেসও করে নাই। বাবা সে আমারে জাহান্নামী বানাইছে। বাবার মার খেয়ে আমি স্কুলে গিয়েছি, আমি ওই লাইনে সফল হয়েছি। আমার বাবা যদি আমারে নামাজ না পড়ার কারণে পিটাই তো আমার বিশ্বাস আমি জাহান্নামী হতাম না। সুতরাং দোষ সব বাবার। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আপনি তাদেরকে আমাদের পায়ের নিচে রাখেন। আজকে সন্তান তার বাবার
বুকের মধ্যে লাথি দিয়া পাড়া দিয়া তারপরে তার জাহান্নামের মধ্যে যাবে। একজন বাবার জন্য এর চাইতে অপমানজনক আর কিছুই হতে পারে না। সন্তান যদি তার বাবার গলার মধ্যে লাথি দেয়, পাড়া দেয়, ওই বাবার জন্য অপমানজনক আর কিছুই হতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন বহুত সন্তান তার বাবা মায়ের কপালের মধ্যে, মাথার মধ্যে, গলার মধ্যে পাড়া দিয়া লাথি দিয়া তারপরে জাহান্নামে যাবে। লাথি দিবে আর বলবে তোর কারণে আজকে আমার, যদি আমার দিন শিখাইতি, নামাজ শিখাইতি, ইসলাম শিখাইতি, আমার আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। বাবা মার কপালের মধ্যে, মাথার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআনে, লাথি দিয়া দিয়া যাবে আর বলবে যে তুমি আমার হক দুনিয়াতে আদায় করো নাই। তুমি আমার দুনিয়াতে সব শিখাইছো, অঙ্ক শিখাইছো, যোগ বিয়োগ শিখাইছো, কিন্তু সম্পদ হলে যে সম্পদ থেকে যাকাত বের করে দিতে হয়, বাবা মা তুমি এটা আমার শিখাও নাই। আজকে তোমার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। এই বাবা মাকে পায়ের নিচে ফালাইয়া পৃষ্ঠ করে তারপরে জাহান্নামে যাবে। এজন্য আমার ভাইয়ারা, সন্তানের এটা একটা হক। সন্তানকে কোরআন শেখানো এটা একটা হক। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, দরকার আছে। সবাই যদি বড় মুফতি সাহেব হয়ে যায়, সবাই যদি কোরআন নিয়ে গবেষণায় বসে থাকে, তাহলে ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে, আপনার বিল্ডিং কে বানাবে, মসজিদের এগুলো কে ডিজাইন করবে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কে হবে, মাদ্রাসাগুলোর অফিসের ইন্টেরিয়র ডিজাইন কে করবে, এগুলোর জন্য ভালো ইঞ্জিনিয়ার, জোরে বলেন দরকার আছে না নাই? সব কিছুই লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলামের বিধানগুলো তার জানা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বলেন হিফজু আমানাতিন, তুমি তোমার আমানতের হেফাজত করো। তার মানে যত কিছু আছে সব কিছুর হক তুমি আদায় করো। একজন স্ত্রী, তার স্বামী, তার থেকে কিছু অধিকার পাওনা আছে। আমি একজন স্বামী, আমার থেকে আমার স্ত্রী কিছু অধিকার পাওনা আছে। সমাজের প্রতিটা সেক্টরের মানুষ একজন আরেকজন থেকে কিছু অধিকার পায়। এই অধিকারগুলো আদায় করে দেওয়ার নামই হচ্ছে আমানত। কেউ যদি এটাকে আদায় না করে, তার মানে সে আমানতের খেয়ানত করলো। আর আমানতের খেয়ানত যেই ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন ওই লোক জিন্দিগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ সে ইমানদার নয়। বলুন নাউযুবিল্লাহ। আমার কথা নয়, শোনেন, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমানতের হেফাজত করে না, ওই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই। আর যেই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমানত এটা আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমানতের হেফাজত করা এটা আমাদের জন্য জরুরি বিষয়। আমানতের হেফাজত দুনিয়ার ক্ষেত্রে যেরকম হয়, আখিরাতের ক্ষেত্রেও হয়। কিভাবে হয়? আখিরাতের ক্ষেত্রে আমানতের হেফাজত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত হক আছে সেই হকগুলো আদায় করা। ওয়া ইউআদ্দি হাক্কাল্লাহি ফিল ইবাদা। একজন মুসলিম সে তার অপর মুসলিম ভাইয়ের হক যেরকম আদায় করে, ঠিক তেমনিভাবে আল্লাহর হকও আদায় করে। আল্লাহ আমাদের থেকে কি চায়? আল্লাহ তাআলা আমাদের থেকে চায়, বান্দা প্রাপ্তবয়স্ক হলে তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও মা বোনেরা, আল্লাহ তোমার থেকে চায়, আপনার থেকে চায় আপনি পর্দা করবেন। আল্লাহ আপনার থেকে চায় আপনি আপনার স্বামীর হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, তাদের খেদমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে চায় সম্পদ হলে আপনি যাকাত দিবেন, হজ ফরজ হলে আপনি হজ করবেন। আল্লাহ তাআলা আপনার থেকে চায় আপনি গরিব, দুঃখী, অসহায়, ইতিম, বিধবাদেরকে সহযোগিতা করবেন। এটাই আল্লাহর হক। কোন মানুষ এই হকগুলো যদি আদায় করে, তার মানে সে আমানতের হেফাজত করলো। যে ব্যক্তি আমানতের হেফাজত করবে, ওই ব্যক্তির দুনিয়াও সফল, পরকালও সফল। যারা আমানতের হেফাজত করে, আল্লাহ তাদেরকে শুধুমাত্র জান্নাত দিবে বিষয়টা এমন নয়, বরং এমন বহুত ঘটনা এই পৃথিবীর জমিনে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের হেফাজত করার কারণে দুনিয়াতেই তাকে বিশাল বড় পুরস্কারে পুরস্কৃত করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, নির্ভরযোগ্য সূত্র বর্ণিত, কোনো জাল ঘটনা না।
একজন বিখ্যাত তাবিঈ, মক্কায় তার বাড়ি, নাম হচ্ছে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। একজন হাফেজ, কোন বর্ণনায় আছে তিনি একজন আলেম ছিলেন। যুবক মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে পেটের ক্ষুধা নিয়ে ঘুরতেছে, মক্কা শরীফের মধ্যে ঘুরতেছেন। 3 দিন পর্যন্ত ওনার পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন টাইমে হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় একটা পুতলা চোখের সামনে পড়ে আছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওই পুতলাটা নিজের হাতের মধ্যে উঠায় নিলেন, পুতলাটাকে খুললেন। খোলার পরে তাকায় দেখে বিশাল বড় একটা স্বর্ণের হার, লক্ষ টাকা মূল্যের হার দেখা যায়। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওই হারটাকে দেখার পরে সাথে সাথে সেই মুখটা বন্ধ করলেন। ওনার কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমাদেরকে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমানতকে তার আহালের কাছে, পরিবারের কাছে ফিরাইয়া দাও। আমানতের খেয়ানত করো না। কোথাও কোনো কিছু পাওয়া গেলে সেটাকে তার কাছে তুমি ফিরাইয়া দাও। এই ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আমানত পাওয়া গেলে, টাকা পয়সা, দামি মূল্যবান জিনিস পাওয়া গেলে আল্লাহ বলছেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটার অধিকারী যে এটার মালিক তার কাছে ফিরাইয়া দাও। এটা আল্লাহর ঘোষণা। আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা, আমাদের সমাজের এমন দুরবস্থা, আমরা কোনো কিছু টাকা পয়সা, মোবাইল ইত্যাদি এগুলো পাইলে মনে করি আল্লাহ তাআলা আমার জন্য নিয়ামত হিসাবে পাঠাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মাহফিলেতে যাওয়ার সময় যদি দেখেন 10,000 টাকার একটা বান্ডিল ওই আমার গাড়িটার সামনে পড়ে রয়েছে, মসজিদের সামনে, তো মনে মনে নিয়ত আসবে, এতক্ষণ যে ওয়াজ শুনছি, আল্লাহ তাআলা খুশি হইয়া আমার জন্য এটা মনে হয় ফেরেশতা দিয়ে জায়গার মধ্যে ফালায় হয়ে গেছে, এমন থেকে এটা আমার, এরকম মনে করবে, কেউ করবে না? বিসমিল্লাহ কয়ে পকেটের মধ্যে ঢুকাইয়া সুন্দর করে নিয়ে যায়। এটা হলো আমাদের দেশের মানুষের অবস্থা, আমাদের ইমানদারদের অবস্থা। এটা তো রাস্তায় পাইছে নিয়ে গেছে, মনের বুঝ দেওয়া যায়, মাঝে মধ্যে তো পকেটের থেকেও নিয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? কত মাহফিলের মধ্যে এরকম ঘোষণা শুনছি আমি নিজের কানে, যে মোবাইল নিয়ে গেছে গা, হুজুরের মোবাইল শুদ্ধা নিয়ে গেছে। আমার মসজিদে আমার মোবাইল, আপনাদের এখানে গতবার আসছিলাম সময় ওই মোবাইলটা আমার হাতে ছিল, ওইটা নাই। OnePlus, অল্প দাম, 42,000 টাকা দাম। এটারে আমি যেখানে নামাজ পড়াই, সাথেই তো মিম্বার, যেখানে খতিব সাহেব বয়ান করে, আমি সবসময় মোবাইলটা এখানে রাখি, তারপরে নামাজে দাঁড়াই। এটা আমার সবসময় নিয়ম, এভাবেই রাখি। কিন্তু ওই চুরির পর থেকে আর রাখি না। ফজরের নামাজের টাইমে নামাজ পড়ছি, ফজরের পরে আমার মসজিদে লম্বা টাইম বিভিন্ন মাসনুন দোয়াগুলো আমি নিজে বলে দিই, আমার মুসল্লিরা পড়ে, ইশরাক করে তারপর আমরা মসজিদ থেকে বের হই। আমাদের ওখানে সিস্টেম এরকম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো নামাজ পড়ে যখন বের হয়েছি তখন মোবাইলটা নাই। আমার স্পষ্ট মনে আছে আমি এখানেই রাখছি, কিন্তু এটা আর পাইলাম না। থানার মধ্যে জিডি করছি, 1 বছর উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত আর ফোন দিয়ে জিগাই নেই যেটা পাওয়া গেছে কিনা। থাক, গেছে তো গেছে। পরবর্তীতে যেটা শুনলাম, দ্বিতীয় কাতার একজন মুসল্লি ছিল, আমরা প্রথম রাকাতে যখন সেজদায় গেছি, এক সেজদা দিয়ে উঠা যখন আরেক সেজদায় গেলাম, দ্বিতীয় সেজদায় আল্লাহর বান্দা তখন সেজদা থেকে দাঁড়ায়া সুন্দর করে মোবাইলটা নিয়ে পকেটের মধ্যে ঢুকাইয়া তারপর আস্তে করে বেরিয়ে চলে গেছে। অনেকে দেখছেন, আমার মসজিদে আবার সিসি ক্যামেরা লাগানো আছে মসজিদের ভিতরে, পিছন থেকে সামনের দিকে। পরে ক্যামেরাতেও সেটা দেখলাম, আপনাদের মসজিদ থেকেও নিছে। চিন্তা করেন কি পরিমাণ আমানতদার। তো এই যে দেখেন আমাদের সমাজের কি অবস্থা। আমার পিছনে নামাজ পড়ে, আমার থেকে কত হাজার মাসলা এই পর্যন্ত তারা, আমি ওই মসজিদে 4 বছর শুনছেন, সেই জায়গায় তারা
ইমাম সাহেবের মোবাইলটা এমন যদি ওই তো রাস্তায় পড়ে রয়েছে, এটা নিলে তো মনের বুঝ দেওয়া যায় যে না পইরা ছিল, নিয়ে গেছি। আর আমারটা আমি সংরক্ষিত জায়গায়, নিরাপদ জায়গায় রাখলাম, সেখান থেকে আমার মোবাইলটা নিয়ে গেছি। তো যারা মুসল্লিরা দেখছে তারা আর কেউ বাধা দেয় না, কারণ আপনারা তো মাসআলা সবাই জানেন। কেউ যদি নামাজের মাঝখান দিয়ে বের হয়ে যায়, সবাই মনে করে ওযু ছুটে গেছে। এখন যদি তারা থামায়, তাহলে লোকটা শরম পাবে। এই নিয়ত করে কেউ আর থামায় নাই, কিন্তু সে যে আমার 42,000 টাকা আমার মোবাইলটা লয়ে গেছে, এটা তার কেউ দেখে নাই। অনেকেই দেখছে যাইতেছে, কিন্তু থামায় নাই, মনে করছে যে মনে হয় ওযু টজু ছুটে গেছে, এই জন্য সে বের হয়ে যেতেছে, কিন্তু আসলে সে মোবাইল নিয়ে বের হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ঘটনাটা বাস্তব ঘটনা। বলার উদ্দেশ্য হচ্ছে আমানতের হেফাজতের ব্যাপারে আমাদের মধ্যে এমন দুর্বলতা যে আমরা কোনো কিছু পাওয়ার পরে সেটা তার উপযুক্ত অধিকারী মালিক যে তার কাছে পৌঁছায় দিব তো দূরের কথা, বরং সেটা নিজেরাই খেয়ে ফেলি। কথা বলুন ঠিক কিনা? এরকম আমি তো ইমামতি করি অনেক দিন। আপনাদের এই ঈদগাহ মাঠে আমাকে যখন খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, আরো 5 বছর আগে, 2018 সালে না 19 সালে, এর আগের ঘটনা, তখন আমি দাউদকান্দি ঈদগাহে ইমাম ছিলাম। দাউদকান্দি এখন যেটা মডেল মসজিদ রোডের সাথে, এখন তো টঙ্গীতে থাকি, তখন তো ওখানে ছিলাম, কাছে ছিল, এই জায়গায় ইমাম হিসেবে আসছি। ওই মসজিদে জুমার দিন এক মুসল্লির 10,000 টাকা হারাইছেন। 10,000 টাকা হারাইছে। নামাজের পরে, জুমার পরে আবার জানাজা আছে ঈদগাহ মাঠে, বিশাল জানাজা হয়, কেন্দ্রীয় ঈদগাহ, ওখানে কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স সব একসাথে। আমি এলান করছি যে 10,000 টাকা পাওয়া গেছে, কারো যদি হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এখানে 2 জন লোক নিজেরা মানে চুক্তি করছে আর কি, কে কত নিবে। আইসা একজন বলল, হুজুর টাকাটা আমার। এবং এটা কারা? আমি যার সাথে নিয়ে টাকাটা গুনছি, কয় টাকা 100 টাকা আছে, কয়টা 500 টাকা আছে, কয়টা 1000 টাকা আছে, সে আরেকজনকে বলছে এতটা 100 টাকা আছে, এতটা 500 টাকা আছে, এতটা 1000 টাকা আছে, তুই এমনি এমনি বলবি, তাহলে তো মিলে গেলে হুজুর টাকা দিয়ে দিবে। আমার কাছে যেমনে বলছে, আসলে তো গুইনা দেখি এতটা 100 টাকা, এতটা 1000 টাকা। এখন আমার কাজ হচ্ছে কি ফিরিয়ে দেওয়া, আমি দিয়ে দিছি। উনি টাকা নিয়ে গেছেন। পরবর্তীতে আরেক মুরব্বী আসছে, উনি জানাজায় শরীক হইতে আসছে, ওনার আত্মীয় মারা গেছেন, উনি কাঁদতেছেন, গরিব মানুষ, ওনার টাকা। এবং সেই টাকাটা যে ওনার, সেটা আমরা নিশ্চিত হয়েছি এভাবে, উনি বলছেন, হুজুর আমি লঙ্গি পরি, গ্রামের মানুষের লঙ্গির এই জায়গার মধ্যে সিফার মধ্যে টাকা রাখে না, বলটাইয়া টাকাটা এখানে বলটানো ছিল, এবং আমরা যখন টাকাটা হাতে পাইছি তখনও বলটানো ছিল, কিন্তু টাকাটা এর আগে অলরেডি ভাগ করে দিয়ে দিছি। পরবর্তীতে অনেক কিছু বলা হয়েছে, কোরআন শরীফ দিয়ে ধরানো হয়েছে, তারপরও স্বীকার করে নাই। কিন্তু কয়েকদিন পরে স্বীকার করছে যে আমরা 2 জনে মিলে এই কাজটা করছিলাম। পরে ওই টাকা 2 জন থেকে নিয়ে ওই মুরব্বীকে খোঁজ দিয়ে তারপর তার টাকা ফিরিয়ে দিছি। এটা হলো আমার চোখে দেখা ঘটনা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজ আজকে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে দেখেন। আজকে আমরা রাস্তাঘাটে একটা টাকার বান্ডিল পেলে মনে করবো যে আল্লাহ বরকত হিসেবে আমার জন্য পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে তারপর বাড়িতে নিয়ে যাবে। কথা বলো ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে ক্ষুধা। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান মানুষ, যখনই খুলে দেখলেন ওই জমানার কয়েক লক্ষ টাকা সমমূল্যের হার, সাথে সাথে কোরআনের আয়াত মনে হয়ে গেল। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন আমানত যেন তার উপযুক্ত মালিকের কাছে ফিরায়া দেই। 3 দিনের পেটের ক্ষুধা নিয়ে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কায় দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা করতে লাগলেন, দামি একটা হার পাওয়া গিয়েছে, কেউ যদি হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন। কয়েকদিন ঘোষণা করার পরে ওই জায়গার মধ্যে হজ করতে আসছেন দূর দেশ থেকে একজন আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। উনি বললেন এটা আমার। উপযুক্ত প্রমাণ দেওয়ার পরে ওনাকে হাতটা দিয়ে দেওয়া হলো। আল্লাহর বুজুর্গ বান্দা কাজী আবু বকরকে বলছেন, আপনাকে তো দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, অসহায় মনে হচ্ছে, আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই। লক্ষ টাকা মূল্যের হার আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমি আপনাকে কি দিলে আপনি খুশি, বলেন আপনি কি নিতে চান? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কিছুই লাগবে না,
আবার ওনাকে অনেক টাকা পয়সা দেওয়ার চেষ্টা করা হলো। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তখন ওনাকে ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি আমানতের হেফাজত করে বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর থেকে বিনিময়ে জান্নাত নিতে চাই, আপনার অল্প কয়েক টাকার পুরস্কার আমি আবু বকরের দরকার নাই। আমার টাকা পয়সা লাগবে না, আমি তো পুরস্কার নিব বিনিময়ে আল্লাহর থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এর 15-20 বছর পরের ঘটনা। 15-20 বছর পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওনার এলাকার বড় বড় ব্যবসায়ীরা সহ বিশাল বড় একটা লঞ্চের মধ্যে উঠে জাহাজের মধ্যে করে সমুদ্র পথে সফর করতেছেন। আল্লাহর কি কারিশমা, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে এমন তুফান শুরু হয়ে গেল, তুফানের কারণে জাহাজটা ভেঙে লন্ডভন্ড হয়ে গেল। জাহাজের মধ্যে যত মানুষ ছিল পানির মধ্যে ডুবে সকলে ইন্তেকাল করলেন। শুধুমাত্র কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে না, ঠিক কিনা বলেন। আবার আল্লাহ যদি কাউকে মেরে ফেলতে চায় তাকে দুনিয়ার সবাই মিলেও যদি প্রোটোকল দেয়, নিরাপত্তা দেয়, তারপরেও তারে নিরাপত্তা দিতে পারে না, তাকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই ভাঙ্গা জাহাজের ছোট্ট একটা তক্তার মধ্যে ভাসতে ভাসতে কয়েকদিন পরে বেহুশ অবস্থায় ওই সমুদ্রের চরের মধ্যে উনি পড়েছিলেন। হঠাৎ করে এলাকার লোকেরা ওনাকে ধরে নিয়ে গেল। একজন অসুস্থ লোককে পাওয়া গিয়েছে বেহুশ অবস্থায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসছে, উনি তাকায় দেখে মাইকের মধ্যে আওয়াজ আসতেছে, আজানের আওয়াজ। বুঝতে বাকি রইল না যে এলাকার মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন নিশ্চয়ই একটা মুসলমানদের এলাকা, সুতরাং আমার জন্য উচিত হচ্ছে মসজিদের মধ্যে গিয়ে বসবাস করা। উনি মসজিদের মধ্যে চলে গেলেন, মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন। ঘটনাক্রমে সেই মসজিদের মধ্যে ইমাম সাহেব ছিল না। এই মসজিদের ইমাম সাহেব কয়েক মাস আগে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। ঐতিহাসিক বিদ্যান লিখেছেন, আমার ভাইয়েরা, সকালবেলা এলাকার লোকেরা যখন মসজিদের মধ্যে আসলো, এসে দেখে এই হাফেজ সাহেব খুব সুন্দর করে সুললিত কণ্ঠে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতেছে। এলাকার লোকেরা খুশি হয়ে গেল। এতদিন পর্যন্ত কোনো ইমাম নাই, ইমামতি করার মতো কোনো যোগ্য লোক আমরা খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমাদের মসজিদে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে এমন একজন লোককে পেয়ে গেছি, ওনাকে আমরা মসজিদের ইমাম নিয়োগ দিব। যেই কথা সেই কাজ, সবাই মিলে ওনাকে ইমাম নিয়োগ দিল। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ, এখন তো বউ নাই, বিয়ে শাদী দরকার। এলাকার লোকেরা চিন্তা করলো হুজুরকে বিয়ে করাইতে হবে, কিন্তু বিয়ে কাকে করাবেন? খোঁজাখুঁজি করার পরে সকলে মিলে সিদ্ধান্ত নিল 3 মাস আগে যে ইমাম সাহেব মারা গিয়েছেন ওনার একজন সুন্দরী রূপসী দিনদার ধার্মিক মেয়ে বাড়িতে আছে। ওই মেয়েটাকে দেখাশোনা করার মতো কেউ নাই। হুজুরের সাথে ওই মেয়েটার বিয়ে দিলে সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। দুজন ধার্মিক মানুষ। মেয়েটার সামনে প্রস্তাব দেওয়া হলো। হুজুরের অনেক গুণাগুণ বর্ণনা করা হলো, অনেক ভালো মানুষ, চমৎকার তিলাওয়াত করে। ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ। মেয়েটা দিনদার ছেলের প্রস্তাব পেয়ে রাজি হয়ে গেল। আমার ভাইয়েরা, এরপরে এলাকাবাসী মিলে সাবেক ইমাম সাহেবের মেয়ের সাথে বর্তমান ইমাম সাহেবের বিবাহ পড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরের ঘটনাটা কত চমৎকার! মানুষ আমানতের হেফাজত করলে আল্লাহ পুরস্কার আখিরাতে তো দিবেন, দুনিয়াতে যে দান করেন তার বাস্তব ঘটনা। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বিবাহ করার পরে যখন তিনি ফুলসজ্জার রাতে, বাসর রাত্রে যখন ঘরের মধ্যে ঢুকলেন, স্ত্রীর সাথে কথাবার্তা বললেন, সালাম কালাম হলো। হঠাৎ করে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর গলার দিকে তাকায় রইছে। স্ত্রী সেই দিক দিয়ে স্বামীকে সন্দেহ করা শুরু করলো। এতদিন পর্যন্ত যার এত সুনাম শুনলাম, অনেক ধার্মিক মানুষ, অনেক ভালো হুজুর, কিন্তু আজকে দেখি বাসর করে ঢুকার পরে
আমার গলার মধ্যে লক্ষ লক্ষ টাকার দামি যেই হার আছে, হুজুরের নজর দেখি আমার হারের দিকে। তার মানে হুজুর লোভী মানুষ, সুবিধাজনক না। এক পর্যায়ে জিজ্ঞেস করে ফেললেন, আপনি আমার দিকে না তাকায় হারের দিকে তাকায় আছেন কেন? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আসলে আপনি আমার ব্যাপারে যে ধারণা করতেছেন আমি আপনার দিকে মনে হয় লোভে তাকায় আছি, বিষয়টা এমন নয়। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, বাসর ঘরে ঢোকার পরে হঠাৎ করে আপনার গলার মধ্যে যখন আমার নজর পড়ে গিয়েছে, এমন একটা স্বর্ণের হার আপনার গলার মধ্যে দেখা যাচ্ছে। ওই হারটা আমার চিনা চিনা লাগে, মনে হয় আজ থেকে 10-15 বছর আগে মক্কার জমিনে কাবার চত্বরের মধ্যে এই হারটা আমি পেয়েছিলাম। স্ত্রী তখন নামে আসলো, বিছানা থেকে নেমে এসে স্বামীকে বলল, হ্যাঁ, আজ থেকে 15-20 বছর আগে আমি আমার বাবার সাথে হজ করতে গিয়েছিলাম। তখন আমার গলার হার সেই জায়গার মধ্যে হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পর মক্কার একজন ক্ষুধার্ত যুবক, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই, আমার সেই হাতটা পাওয়ার পরে লোভ করে নাই, সেই হাতটাকে নেয় নাই। আমার কাছে সেই হাতটা আমার বাবার কাছে ওই লোকটা ফিরিয়ে দিয়েছিল। আমার বাবা তাকে অনেকবার পুরস্কার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই যুবক ছেলেটা বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিবে, এই কারণে সে বাবার পুরস্কারও নেয় নাই। আমার বাবা আমাকে নিয়ে চলে আসছেন, ওগো আমার প্রিয় স্বামী, আমার প্রশ্ন হচ্ছে আপনি কেমনে সেই হাতটা চিনলেন? স্বামী ডাক দিয়ে বলছে, আমি তো সেই হাতটা ওই 15 বছর আগে সেই জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। স্বামী জিজ্ঞেস করছেন, স্ত্রী জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি সেই আবু বকর নাকি? স্বামী ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমি সেই যুবক হাফেজ আবু বকর। 15 বছর আগে ক্ষুধার যন্ত্রণা পেটে থাকার পরেও সেই হাতটা পেয়েছিলাম, কিন্তু আমি লোভ করি নাই, আল্লাহ থেকে জান্নাত নিব এই আশায় আমি আমানতের মাল তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। স্ত্রী কান্না করতেছে আর বলতেছে, ওর স্বামী আমার, আমি আমার বাবাকে 1500 বছর পর্যন্ত আফসোস করতে দেখেছি। এই 15টা বছর পর্যন্ত আমার বাবা প্রতিটা নামাজের পর দোয়া করেছেন আর কান্না করেছেন, আল্লাহ, আমার একমাত্র একটা মেয়ে, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার মেয়েটাকে দেখে শুনে কে রাখবে? ভালো একটা উপযুক্ত পাত্র তো আমার মেয়েটাকে আমি ভাগ্যে জুটাইতে পারলাম না। আমি আমার বাবাকে গত 3 মাস আগে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়েও কান্না করতে দেখেছি। আমার বাবা মৃত্যুর বিছানায় শুয়ে শুয়েও কান্না করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, তোমার কাছে আমার একটা জিনিস আবদার, ওই যে মক্কার জমিনে আমানতদার একজন যুবক কাজী আবু বকরকে আমি সেই দিন পেয়েছিলাম, এমন একজন যুবক যদি আমি কখনো পেতাম, মরার আগে এমন যুবকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে মরে গিয়েও আমি শান্তি পেতাম। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আশাটাকে আল্লাহ পূরণ করলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করেছেন, যার ফলশ্রুতিতে সমুদ্রের মাঝখানে সব মানুষ পানির নিচে গিয়ে ইন্তেকাল করলো, লঞ্চ ডুবে, জাহাজ ডুবে সবাই মারা গেল। কাজী আবু বকর তো বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জীবিত অবস্থায় সেই চরের মধ্যে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতের হেফাজতের পুরস্কার বিনিময়ে জান্নাত দান করবেন, শুধুমাত্র আখিরাতেই নয় বরং দুনিয়াতে। ওই আমানতের হেফাজত করার কারণে ওই গলার হারও আল্লাহ ওনাকে পাইয়ে দিয়েছেন, সাথে সাথে ওই হারওয়ালি সুন্দরী স্ত্রীকে আল্লাহ ওনার ভাগ্যে জুটিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে স্ত্রী তার হার গলা থেকে খুলে স্বামীকে বাসর রাত্রের দিন গিফট করে দিলেন, যেটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই হার সে 15 বছর আগেই পাইছিল, কিন্তু সে লুট করে নাই। উলামায়ে কেরাম লিখেছেন যে আমানতের হেফাজত করলে আল্লাহ কিছু কিছু পুরস্কার দুনিয়াতেই দিয়া দেয়। এটার বাস্তব ঘটনা তাবেঈ কাজী আবু বকরের ঘটনা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা 1 নাম্বার যে গুণটা অর্জন করব সেটার নাম হচ্ছে আমানতের হেফাজত। রাজি আছি ইনশাআল্লাহ? আমানতের হেফাজত করব, আমানতের খেয়ানত করব না।
আমানতের খেয়ানত আজকে আমাদের সমাজে এমন ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা আজকে একজন আরেকজনের কাছে টাকা আমানত রাখবো তো দূরের কথা, হাওলাত দিতেও কলিজার মধ্যে ভয় লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? একজন আসছে বিপদে পড়া, ভাই 1 লাখ টাকা ঋণ দেন, তখন কি বলে? ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, দিতে চায় না। আবার বলে দিতে পারি, শর্ত একটা আছে, আমি তো তোমাকে টাকাটা দিলাম, লাভ তো দিতে হবে, এটা তো আছেই, সাথে আবার স্ট্যাম্প করতে হবে। 300 টাকার স্ট্যাম্পে লিখিত দেন যে আপনি আমার কাছ থেকে টাকাটা নিছেন। কারণ বলা তো যায় না যেই পরিমাণ আমানতের খেয়ানত। টাকা নেওয়ার পরে 3 মাস পরে যদি বলে টাকা চাইতে গেছে, তখন বলতেছে আপনি কি? বলতেছে যে আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছেন। তো কি বললে? আপনারা তো চিনা চিনা লাগে, কই জানি দেখছিলাম। টাকা যে নিছে তার মনেই নাই। এরকম ঘটনা আছে না নাই? অসংখ্য ঘটনা আছে। আজকে 10,000 টাকা একজন আরেকজনের দিতে আমরা ভয় পাই, কারণ আমানতের খেয়ানত এই পর্যায়ে চলে গিয়েছে। আমরা একজন আরেকজন এখন বিশ্বাস করতে পারি না। সন্তান তার বাপের বিশ্বাস করে না, বাপেও তার সন্তানকে বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? আমানতের খেয়ানত। এই জন্য আমার ভাইয়েরা, সমাজে যদি শান্তি আনতে হয়, জীবনে যদি সুখ আনতে হয়, নিজের জীবনকে যদি দামি বানাতে হয়, সাহাবায়ে কেরাম যেই গুণটা অর্জন করেছেন সেটা হচ্ছে আমানত, আমানতের হেফাজত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমানতদার ছিলেন। আমানতের হেফাজত নবীজি সবসময় করতেন। ঐতিহাসিক বিদগণ লিখেছেন, সিরাত গ্রন্থের মধ্যে নবীজির জীবনের মধ্যে লেখা হয়েছে প্রসিদ্ধতম ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করে চলে গিয়েছেন, আগের দিন রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবুজ একটা চাদর গায়ের মধ্যে দিয়া নিজের বিছানার মধ্যে শুয়ে গিয়েছেন এবং নবীজির কাছে কাফেররা যত আমানত রেখেছিল নাম লিস্টি করে করে কে কত টাকা পাবে, কে কত স্বর্ণমুদ্রা পাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমানতের হেফাজত কি পরিমাণ ছিল, যার কারণে আল্লাহর নবীকে কাফেররাই উপাধি দিয়েছেন আল আমিন। কাফেররা নবীদের শত্রু, তাদের দামি জিনিসগুলো শত্রুর বাড়িতে আইনা আমানত রাখতেন। আর আমরা যদি কারোর সাথে শত্রুতা থাকে, আর আমার কাছে কয়েকটা গুণ, সদা সত্য কথা বলতে পারা, এটা অনেক বড় একটা সিফাত। সত্য কথা বললে মানুষকে সত্য মুক্তি দান করে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। মিথ্যা কথা বলে সাময়িক সময়ের জন্য যদিও নাকি বিভিন্ন জিনিস থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু আল্লাহর আযাব থেকে, লাঞ্ছনা থেকে, অপমান হওয়া থেকে বাঁচতে পারা যায় না। সত্য কথা বলা। আমাদের দেশে, আমাদের সমাজে মিথ্যা কথা ছাড়া আমাদের সমাজের কোনো কাজ কেমন যেন জমেই না। কথা বলুন ঠিক কিনা? ব্যবসায়ীর ব্যবসা জমে না মিথ্যা ছাড়া, চাকরিজীবীর চাকরি মিথ্যা ছাড়া জমে না, মিথ্যা ছাড়া তার ব্যবসা জমে না। মোবাইল একটা কিনতে গেছেন, পরিচিত মানুষ, আপনার এই দড়িকান্দির দোকানদার যিনি কিনতে গেছেন কাস্টমার, সেও দড়িকান্দির, আপনার কাছে কসম করে বলবে আপনি আপনার এলাকার মানুষ, আপনি আমার দেশের মানুষ, আপনার কাছে আমি বেশি লাভ করব না। আল্লাহর কসম কিনা 20,000, আপনি 20,000 টাকায় দেন, কিন্তু মূলত খোঁজ নিয়ে দেখা গেল কিনা হচ্ছে 18,000। মাঝখান দিয়ে এক মিথ্যা কথা বলে 2,000 টাকা লাভ করে ফেলছে। এরকম ঘটনা আছে। এটা কত বড় সওয়াবের কাজ। মাঝখান দিয়ে হাদিসটা শোনায় দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি ব্যবসা করবে তার মধ্যে 2টা চরিত্র থাকবে, 2টা গুণ থাকবে। 1 নাম্বার যা বলে সত্য বলে, মিথ্যা কখনো বলে না। 2 নাম্বার আমানতদারির সাথে ব্যবসা করে।
আমানতের খেয়ানত করে না। আল্লাহর নবী বলেন তাকে সুসংবাদ জানায় দাও, সে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে আল্লাহ পাকের জান্নাতে থাকবে। তাহলে ব্যবসা করে লোকটা অনায়াসে জান্নাতি হয়ে যেতে পারত, কিন্তু ব্যবসা করে, মিথ্যা বলে, মিথ্যা কসম করে, আমানতের খেয়ানত করে এখন সে জাহান্নামী হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নেই? মিথ্যা, এটা ছাড়া ব্যবসা জমে না। দুইজন মানুষ মিথ্যা বলে, সমাজের দুইজন মানুষ কথা বলতে যে বিয়ে শাদী পবিত্র কাজ করবে, দুনিয়ার মিছা কথা যা আছে সব বলে। ছেলের বাড়ি আছে, গাড়ি আছে, এইটা আছে, ওইটা আছে, আন্দাজি বানায়া মিথ্যা কথা বলে তারপরে বিয়ে শাদী হয়ে গেছে, পরে বাড়িতে গিয়ে দেয় ঘোরার ডিম কিচ্ছুই নেই। এইটা নিয়ে পরে বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? মিথ্যার ছড়াছড়ি সমাজের সব জায়গায়। অথচ নবীজি বলছেন ওয়াসিদকু হাদিসিন, ইমানদারের চরিত্র হচ্ছে সত্য বলবে, সত্য বললে আল্লাহ তাকে মুক্তি দেয়, আর মিথ্যা বললে আল্লাহ তারা ধ্বংস করে দেয়। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা সমস্ত গুনাহের মূল মা। মায়ের ঘর থেকে যেরকম বাচ্চা সন্তান প্রসব হয়, মিথ্যা কথা বললে ওই এক মিথ্যা দিয়ে ওই রকম আরো হাজার হাজার গুনার জন্ম হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা একটু দুষ্ট কোয়ালিটির লোক মিথ্যা বলে, এরা একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 50টা মিথ্যা কথা বলে। আজকে আমাদের দেশের বিচার আচার মিথ্যা ছাড়া হয় না। কোর্টের মধ্যে যাবেন, দুইজনের মাঝখানে জমিন নিয়ে মারামারি, মামলা, এরকম ঘটনা আছে না নাই? মাঝখানে সাক্ষী একজন আনছে, যিনি জাজ, বিচারক জিজ্ঞেস করলো আপনি যে এটা সাক্ষী দিতেছেন আপনি কি এই সম্পর্কে কিছু জানেন? তো সে কিন্তু প্রথমেই কাঠগড়ায় দাঁড়ায় ওয়াদা করছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না, যা বলবো সব সত্য, মিথ্যা কথা জীবনে কমু না। পরে জিজ্ঞেস করছে যে আচ্ছা এই লোকে যে জমি নিয়ে ঝগড়া করে তার বাপ মাথার মধ্যে বাড়ি দিছে, আপনি এই সম্পর্কে কি জানেন বলেন তো? তখন সে বলতেছে আমি এটা নিজে খারাই করে দেখছি, সে ওর মাথার মধ্যে বাড়ি দিছে। অথচ ওই সাক্ষীরে ওই কোর্টের সামনে থেকে 500 টাকা দিয়ে কিনে আনছে। এরকম ঘটনা আছে না নাই? ওই সাক্ষীর বাড়ি এই এলাকাত না, ওর বাড়ি মনে করেন চট্টগ্রাম। কোর্টের মধ্যে গেলে দেখবেন সাক্ষী কিনতে পাওয়া যায়, জানেন তো আপনারা? এটি না পারলে সামনে গেলে খুঁজে দেখেন, অনেকে দেখবেন দালাল লয়ে ঘুরতেছে, ভাই সাক্ষী লাগবো, মাত্র 500 টাকা দিয়ে আপনার বিরুদ্ধে অথবা আপনার মক্কেলের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে যে এই ঘটনার বাস্তব কিংবদন্তি জীবন্ত সাক্ষী আমি আমার এই 2 চোখে দেখছি। অথচ ঘটনা হয়েছে নারায়ণগঞ্জের, আর ওর বাড়ি হয়েছে চট্টগ্রামে, ওর স্বপ্নেও দেখে নাই। কথা বলুন ঠিক কিনা? এরকম অসংখ্য মামলার রায় আমাদের দেশের মধ্যে হয়েছে, অসংখ্য নিরপরাধ মানুষকে সাজা দেওয়া হয়েছে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। এই মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা একজন মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষকে তার পরিবার থেকে আলাদা করা হয়েছে, একজন মানুষকে তার বছরের পর বছর স্ত্রী থেকে আলাদা করা হয়েছে, সন্তান থেকে আলাদা করে রাখা হয়েছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার এই 500 টাকার বিনিময়ে যে জবানটা বিক্রি করলেন, এই এক সাক্ষী দিয়ে যে আপনি তার পরিবারটাকে তছনছ করে দিলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য মিথ্যা কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার ভাইয়ারা, মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা কথা বললে সাময়িক সময়ের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু চিরস্থায়ী দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপালের মধ্যে জুটায়া দেন। আর কোন মানুষ যদি নিজের মনের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, সত্য কথা বলে, আল্লাহ তাকে পুরস্কার দান করে। কিতাবের মধ্যে প্রসিদ্ধ ঘটনা, আমাদের হিন্দুস্তানের, ভারতের ঘটনা। আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এলাকার মধ্যে মুসলমান আর হিন্দুদের মাঝখানে ঝগড়া হলো। রাস্তার পাশে একটা জমিন, হিন্দুরা দাবি করতেছে এই জমিনটা আমাদের, আর মুসলমানরা বলতেছে জমিনটা আমাদের। হিন্দুরা বলছে জমিনটা যদি আমরা পেয়ে যাই এই জায়গার মধ্যে আমরা মন্দির বানাবো। মুসলমানরা বলতেছে এই জায়গাটা যদি আমরা পেয়ে যাই এই জায়গার মধ্যে আমরা মসজিদ আর মাদ্রাসা বানাবো। বিশাল বড় মামলা কোর্টের মধ্যে দায়ের করা হলো, কিন্তু মামলা তো কারো পক্ষে রায় যাচ্ছে না।
এমন সময় কোর্ট থেকে যিনি বিচারক ছিলেন তিনি বলে দিলেন, ওই জমানার ওই এলাকার সবচাইতে প্রবীণ মুরব্বী মুসলমানদের সর্দার বড় আলেম ইয়াহিয়া কান্দলুবি, উনার কাছে যাও, ওনাকে করে নিয়ে আসো। উনি যার জমিন বলে সাক্ষ্য দিবে, ওনার সাক্ষীর ভিত্তিতেই জমিন তাকে দিয়ে দেওয়া হবে। ইয়াহিয়া কান্দলুবিরে নিয়ে আসো। উনি যদি বলে মুসলমানদের, জমিন মুসলমানের। উনি যদি বলে হিন্দুদের, জমিন হিন্দুদের। মুসলমানরা তো কি খুশি, আহা, সাক্ষী তো আমাদের নিজের লোক। কেমন যেন রায় আমি পায়াই গেছি। এই রায় ঠেকানোর অধিকার আছে কার? আমাদের দেশে যদি কোনো দরবার হয়, কোর্টেরটা বাদ দেন, গ্রামের দরবার, যার নামে দরবার করতেছে আর যিনি সালিশের বিচারক, উনি মনে করেন কোনো দিক দিয়ে একটু আত্মীয় লাগে, মামু খালো, তার মন দেখবেন ফুরফুরা মেজাজ, খুশি। কারণ সে জানে বিচার যে করতেছে আমারই তো চাচা। উনি যেমনি ঘুরায় ফিরে ওইটা ওর ঘাড়েই ফালাবে, আমার ঘাড়ে ফালাবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম স্বভাব আমাদের দেশে আসে না নাই? কত এরকম ঘটনা আমাদের এই সোনার বাংলাদেশে আছে। 7টা মার্ডার করছেন, মানুষের জমিন জবরদখল করেছেন, মানুষের আমানতের খেয়ানত করেছেন, কিন্তু তার নিজের দলের লোক যে বিচার করবে, সাক্ষী যে দিবে, বিচার যারা করতেছে সে তার নিজের পক্ষের লোক। এই কারণে সে বেকসুর খালাস পেয়ে বুক ফোলায় সমাজের মধ্যে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আরেকজনের নিরপরাধ, রাস্তা দিয়ে হুন্ডার চালায় গেছে, মুরগির উপরে হুন্ডার উড়াই দিছে, ওই কারণে সে 3 বছর ধরে এখন জেলের মধ্যে আছে। এরকম ঘটনা আছে। কথা কোন ঠিক না ঠিক? আর একজন মানুষ মেরে ঘুরতেছে, কারণ যে সাক্ষী দিবে সে তার নিজের পক্ষের লোক। মুসলমানরা এরকমই মনে করছিল আর কি। ইয়াহিয়া কান্দলুবি তো আমাদের নিজের লোক, তার মধ্যে ওই জায়গার মধ্যে আমরা মসজিদ বানাবো। এখন হুজুর যদি খালি একটু কইয়া দেয় যে এটা মুসলমানদের জমি, এই তো জমি আমাদের। আমার ভাইয়ারা, ইয়াহিয়া কান্দলুবিকে পরের দিন কোর্টের মধ্যে উঠানো হলো। বিচারক জিজ্ঞেস করলেন, ও ইয়াহিয়া কান্দলুবি, আমরা তো জানি মুসলমানরা কখনো মিথ্যা বলে না, নবীজির আদর্শ কখনো মিথ্যা বলা শেখায় না। আপনি আসলে তো অনেক প্রবীণ মুরব্বী, আপনি তো আসলে জানেন জমিনটা কার। আপনি একটু বলেন দেখি জমিনটা কার। আপনার কথার উপর নির্ভর করে এটার ফয়সালা হবে। ইয়াহিয়া কান্দলুবি চুপ থাকলেন কিছুক্ষণ। এরপরে বিচারককে ডাক দিয়ে বলছে, ও বিচারক, আমি যতটুকু জানি, যতটুকু দলিল এবং প্রমাণ আমার কাছে আছে, আমি সেটার উপর ভিত্তি করে নির্ভয়ে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি এই জমিনটা মুসলমানদের নয়, এই জমিনটার মালিক হচ্ছে হিন্দুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনটার মালিক হিন্দুরা, মুসলমানরা তো পুরা খেপা। হুজুররে আনলাম সাক্ষী দিতে, আর তাও সাক্ষী দিতে আমাদের বিরুদ্ধে। এটা কোনো কথা? সম্মানিত হাজিরিন, মুসলমানরা সব রাগে একদম ফুসফুস করতেছে। হুজুররা সুযোগ মতো পাইলে মাইট দেওয়ারও চান্স আছে, এরকম একটা ভাবসাব নিয়ে ঘুরতেছে। রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে ইয়াহিয়া কান্দলুবি ঘর থেকে বের হয় না, ডরে, না জানি মুসলমানরা আজকে আমাকে মেরে ফেলে কিনা। তাহাজ্জুদের টাইমে শুনে পুরা বাড়ি চতুর্দিক দিয়ে মানুষে ঘিরে ফেলছেন। হাজার হাজার মানুষ উনার বাড়ি ঘরে ঘিরে রেখেছে। উনি তো ঘরের মধ্যে কলিজার মধ্যে পানি নাই, এইবার মনে হয় জীবনটারে বাঁচাইতে পারবো না। মনে হয় সবাই মিলে আমাকে মারার জন্য আমার বাড়ি ঘেরাও করছে। অনেকক্ষণ পরে উনি দরজা খুললেন, দরজা খুলে বাহিরে বের হলেন। ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন, ঘরের ভিতর থেকে বের হয়ে তাকায় দেখে ওনার বাড়ির চতুর্দিক দিকে যারা ঘেরাও করে রেখেছে, বাড়ির উঠান যেই সমস্ত মানুষ দিয়ে ভর্তি করা, এরা একজনও মুসলমান নয়। ওই সমাজের সমস্ত হিন্দুরা ওনার বাড়িকে পুরা ঘেরাও করে রেখেছে। উনি বললেন, কি ব্যাপার, তোমরা আমার বাড়িঘর কেন ঘেরাও করলাম? আমি তো জমিন সাক্ষী দিয়া সত্য কথা বলে তোমাদেরকে দিয়া দিলাম, এরপরেও আমার বাড়িঘরে কেন তোমরা আক্রমণ করার জন্য আসছো? হিন্দুরা ডাক দিয়ে বলছে, ও ইয়াহিয়া কান্দলুবি, আমরা আমাদের জীবনের ভুল বুঝতে পেরেছি। আপনি সত্য কথা বলে আমাদের জমিনকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। জমিনেও আমরা পেয়ে গিয়েছি, আমরা আমাদের জমিন পেয়েছি, মন্দির এই জায়গার মধ্যে বানাবো, খুশি। কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমরা সবাই মিলে সেই জায়গার মধ্যে বসে বসে পরামর্শ করলাম, আহারে আমরা কোন ধর্মের উপরে চলি? মুসলমানদের ধর্ম কত সুন্দর,
যেই ধর্মের মধ্যে মিথ্যা কথা বলা শিখায় না, যেই ধর্মের আদর্শ মাইনা চললে মিথ্যা বলা যায় না, যেই আদর্শের উপর চললে, যেই নবীর আদর্শ মানলে নিজের দলের পক্ষের লোকের বিরুদ্ধে পর্যন্ত বলতে পারে, কাউকে ভয় পায় না, সত্য যেটা সেটাই বলে। আমার মনে হয় ওই ধর্ম যদি কবুল করি আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোটাই সফল হয়ে যাবে। ইয়াহিয়া কান্দুলবির কাছে গোটা এলাকার সব হিন্দুরা এসে উনার বাড়িতে এসে উনাকে বললেন, আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলাকার সব হিন্দুরা ইয়াহিয়া কান্দুলবির হাতে তাহাজ্জুদের সময় ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সত্য কথার কারণে। আর উনি যদি মিথ্যা কথা বলে জমিন মুসলমানকে দিয়ে দিত, হয়তোবা পৃথিবীর ইতিহাসে এরকম একটা ইতিহাস লেখা হতো না। আমাদের ভারতবর্ষের ঘটনা, হিন্দুরা বলতেছে আমরা এই জমিন মুসলমান হয়ে গেছি যেহেতু মুসলমানদেরকে দান করে দিলাম, এই জমির মধ্যে আমরা সবাই মিলে মসজিদ বানাবো, আগামীকালকে আপনার ইমামতিতে এই জায়গার মধ্যে মসজিদ উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এটা হলো সত্য কথা বলা। এজন্য আল্লাহ রসুল বলছেন as-sidqu yunji, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সম্মানিত হাজরিন, এজন্য এটা একটা সবক, এটা আমরা এখান থেকে গ্রহণ করবো আজকের মজলিস থেকে। যা করি না করি মিথ্যা কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সত্য বলবো, মিথ্যা বলবো না। আল্লাহ তৌফিক দান করুন। আমার টাইমও শেষ, আলোচনা শেষের পথে। বাকি দুইটা শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। 3 নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আমার ভাইয়ারা, উত্তম আচরণ, ভালো ব্যবহার এমন একটা সিফাত, ভালো ব্যবহার দিয়ে আপনি মানুষের মন যদি জয় করতে পারেন, অসাধ্যকে সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারবেন। দুর্ব্যবহার করে মানুষকে আপনি কিছু অর্জন করতে পারবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কঠিন মেজাজের সাহাবী, আপনারা সকলেই জানেন। এক ইহুদিকে ওনার কাছে ধরে আনা হলো। ইহুদির অপরাধ অনুযায়ী ইহুদির ব্যাপারে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হলো। ইহুদির ফাঁসির রায় হয়ে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়া তার কল্লা কাটবে, এমন টাইমে মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার জীবনের শেষ ইচ্ছাটাকে একটু বলো। ইহুদি বলতেছে, আপনি যে বদমেজাজি মানুষ, আপনি আমার শেষ ইচ্ছা আদায় করবেন বলে মনে হয় না। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি, আমি আল্লাহর বিধানের ব্যাপারে কঠোর, কিন্তু মুসলমানদের চরিত্রের ব্যাপারে তোর কোনো ধারণা নাই। বল দেখি তোর কি ইচ্ছা, তোর মনে যত আশা আছে মরার আগে বল, আমি পূরণ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ইহুদি বললেন, আমার হাতে 1 গ্লাস পানি দেন, 1 গ্লাস পানি খাবো। ওনার হাতে 1 গ্লাস পানি দেওয়া হলো। এবার ইহুদি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনি আমার সাথে ওয়াদা করেন, চুক্তিবদ্ধ স্বাক্ষর করেন, যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি আমি খেয়ে শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমার কল্লা কাটবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি তুই না খাবি ততক্ষণ তোরে আমি মারবো না। ওয়াদা যখন শেষ, ইহুদি চালাকি করে ফিক্কা দিয়া গ্লাস সহ পানি পুরাটা মরুভূমির বালিতে ফেলাই দিছে। চিন্তা করছেন ব্যাপারটা? এই গ্লাসের পানি যতক্ষণ না খাবে ততক্ষণ তোরে মারবো না। এই সাক্ষী নেওয়ার পরে পানি সহ গ্লাস ফেলাই দিছে। এখন বলেন, বালুর মধ্যে পানি ফেলাই দিলে পানি কি আর আছে? জোরে বলেন, আছে? আমাদের দেশে তো ফেলাইলে 2 মিনিটের মধ্যে সব চুইসা শেষ। আর মরুভূমির বালু, কি পরিমাণ বালু, পানি পাইলে মনে করেন একদম চুমুক দিয়ে গিলে ফেলে। উমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ তো বুঝেনি সবাই, কথার আগে মায়ের চলে, মেজাজ তো পুরাই গরম। এত বড় সাহস তো, তোর বাড়িতে মোটামুটি বের করে নিয়েছি, তোর এত বড় সাহস, এমনি তোর মৃত্যুদণ্ড দিলাম, তার মধ্যে এমন বড় বেয়াদবি, তুই আমার সামনে পানির গ্লাসটা ফেলাই দিলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগান্বিত হয়ে গেল, ইহুদি ডাক দিয়ে বলছে, ওমর, তুমি কি ভুলে গেছো? আমার সাথে কিন্তু তুমি ওয়াদা করেছ, যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি আমি না খাবো ততক্ষণ পর্যন্ত তুমি আমার কল্লা কাটবা না। সুতরাং পানি তো এখন ফালাইয়া দিছি, খাওয়া সম্ভব না।
তুমি পানি উঠায় আমার গ্লাসের মধ্যে ভরে দাও, যতটুকু পানি ছিল ওই পানি যদি আমারে খাওয়াইতে পারো তবেই আমি তোমার সামনে কল্লা কাটতে দিব, এছাড়া আমার তুমি মারতে পারবা না, পানি দাও, কারণ আমি তো পানি ফালাই দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ডাক দিয়ে বলছে, ইহুদি রে, এই জীবনের প্রথম কেউ একজন আমারে বোকা বানায় ফেলল, আমি পানি তো তোকে খাওয়াইতে পারবো না, সুতরাং তোকে আমি মারতেও পারবো না। ইহুদি বলছে, ও ইহুদি যা, যেহেতু আমার ওয়াদা ছিল পানি না খাওয়া পর্যন্ত তোর কল্লা কাটবো না, সুতরাং পানিও খাওয়াইতে পারলাম না, কল্লাও কাটবো না, যা তোরে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার দৌড়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওনার সামনে কান্না করতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি আপনার ব্যাপারে বাজে মন্তব্য করেছিলাম। আসলে আপনি ইসলামের ব্যাপারে কঠোর, কিন্তু আপনার চরিত্র তো অনেক নরম। কারণ মুসলমানরা ইসলামের ব্যাপারে কঠোর হয়, কিন্তু আসলে চরিত্র কিন্তু নরম, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আপনি আমার কালিমা পরে মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ইহুদি, এতক্ষণ তোকে তরবারি দেখাইলাম, কল্লা কাটার হুমকি দিলাম, এক মুহূর্তের জন্য ইসলাম গ্রহণ করলি না, কিন্তু এখন কেন ইসলাম গ্রহণ করার জন্য পাগল হয়ে গেলি? ইহুদি বলছে, ওমর, এতক্ষণ পর্যন্ত তরবারির ধার আপনি দেখিয়েছেন, আপনার চরিত্রের ধার আমি দেখি নাই, কিন্তু আপনি এখন চরিত্রের যেই সৌন্দর্য এবং মাধুর্যতা আমাকে দেখাইছেন, আমি বুঝতে পারলাম এই উমরের চরিত্র যদি এত সুন্দর হয়, না জানি নবীর চরিত্র কত সুন্দর ছিল। সুতরাং আমার জন্য সবচাইতে বেটার পয়েন্ট হচ্ছে ইসলাম ধর্ম কবুল করে ফেলি, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলুন আল্লাহু আকবার। উত্তম চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। এরকম বহুত ঘটনা আছে। আমাদের দেশের তাবলিগওয়ালারা অনেক টাকা পয়সার মালিক, ধনী মানুষ, কিন্তু আরেকজনের বাড়ির সামনে গিয়ে সেরা দাঁড়ায় থাকে ফকিরের মতো। কত মানুষ কত কথা বলে, কত মানুষ কটু কথা বলে, কিন্তু কিচ্ছু কয় না, চুপচাপ সব সহ্য করে আল্লাহর দ্বীনের জন্য। এমন ঘটনা আমাদের দেশে বহুত আছে। তাদের এই উত্তম আচরণ দেখে, ব্যবহার দেখে অনেক কঠিন হৃদয়ের মানুষও তাওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে তাবলিগের মধ্যে এখন যোগ দিছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজির হাদিস, হুসনু খালিকাতিন, উত্তম আচরণ, ভালো ব্যবহার। আপনি মানুষের কাছে কথা কঠিনভাবে বলে যা করতে পারবেন, ভালো নরম ভাষায় বোঝায়া ভালো ব্যবহার করে আপনি এর চেয়ে বেশি আদায় করতে পারবেন। আবার মাঝে মধ্যে গরম হইতে হয়, আবার সবাই কিন্তু ভুল বুঝেন না। যেটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের চরিত্র হচ্ছে রুহামাউ বাইনাহুম, নিজেরা পরস্পরে খুব দয়াশীল, খুব মায়াশীল একজন আরেকজনের প্রতি, কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি তারা খুব কঠোর এবং গরম। আমরা একজন আরেকজন মুসলমান চলতে ফিরতে গেলে ভুল হবে, মাফ করে দিব। এক মুসলমান আমাকে ঘুষি মারলো, মাফ করে দিব। এক মুসলমান আমাকে বকা দিল, মাফ করে দিব। এক মুসলমান আমাকে খারাপ বললো, মাফ করে দিব। আমার আব্বা আম্মা তুইলে গালি দিল, মাফ করে দিব। কিন্তু খবরদার, আমার এই নরম চরিত্রের সুযোগ নিয়ে কেউ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আমার এই সুন্দর চরিত্রের সুযোগ নিয়ে কেউ যদি রাহমাতাল লিল আলামিন আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, খোদার কসম আমি তখন গরম হইয়া ওর জিহ্বাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? তখন আর নরম থাকলে হবে না। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের সাথে উত্তম আচরণ করা এটা যেরকম দরকার, ইসলামের সাথে মাঝে মধ্যে স্বার্থে গরম হয়ে যাওয়া এটাও দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে ওনার ছেলে এসে বলছেন, আব্বা, বদরের যুদ্ধের দিন আপনি তো মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন, আমি ছিলাম কাফেরদের পক্ষে, আপনি কিন্তু কয়েকবার যুদ্ধ করতে করতে আমার তরবারের সামনে আসছেন, কিন্তু আপনি তো আমার আব্বা লাগেন, এই মহব্বতে আপনারা মারি নাই, ছাইড়া দিছি। ইচ্ছা করলে আপনার কল্লাটা আমি কেটে ফেলতে পারতাম,
আপনি আমার আব্বা লাগেন তো, ওই জন্য ছাইড়া দিছি মহব্বতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভালোই করছো, তবে আল্লাহর নামের কসম করে বলছি, তুমি কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, তুমি আমার শত্রু, তুমি তো আমার দয়া দেখায় ছাইড়া দিছ। ওই যুদ্ধের সময় তুমি সন্তান যদি আমার সামনে আসতা, আমি আমার তরবারি দিয়ে তোমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে ফেলতাম, কারণ তুমি ইসলামের শত্রু, আমার শত্রু। তোমার সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইসলামের স্বার্থে তোমার কল্লা আমি আলাদা করে ফেলতাম, কারণ তুমি এখন আমার শত্রুর ভূমিকায়। তাহলে বোঝা গেল ইসলামের স্বার্থে মাঝে মধ্যে গরম হয়ে যাওয়া, এটাও ইসলামের বিধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে অনেক মানুষ যাকাত দেয় না। যাকাত আনতে গেলে এখন একটু গড়িমসি করে, তেরিং বেরিং করে। উনি তরবারিটা হাতের মধ্যে নিয়ে মিম্বারে দাঁড়ায় মধ্যে বলছেন, আল্লাহর কসম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত ঠান্ডা মেজাজের সাহাবী, আপনি তো সবাই জানেন। এমন নরম মেজাজের, ওনারা কেউ মাইরা গেল বলে আচ্ছা ঠিক আছে যাও গা, কিচ্ছু কয় না। কিন্তু ইসলামের ফরজ বিধান যাকাত যখন দেয় না, তরবারি নিয়ে মিম্বারে দাঁড়ায় বলতেছে, আল্লাহর কসম করে বলছি, নবীর জমানায় যে ব্যক্তি একটা ছোট্ট ছাগলের বাচ্চা যাকাত দিত, আজকে যদি সেই ছোট্ট ছাগলের বাচ্চাটা কেউ দিতে অস্বীকৃতি জানায়, আমি আমার তরবারি নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে ইসলামের স্বার্থে গরম হয়ে গেছে। তাহলে মানুষের সাথে ভালো ব্যবহারের অর্থ এটাও, প্রয়োজনে ইসলামের স্বার্থে গরম হয়ে যাওয়া। আপনার মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ হামলা করতে আসে, তখন যদি বলেন আচ্ছা থাক, ব্যাঙ্গে ভেঙ্গে জায়গা পরে আবার বানাবো না আরেকটা, ঈদ তো আছেই, এটাকে ভালো চরিত্র বলে না। এই ক্ষেত্রে আপনাকে দিনের প্রতিষ্ঠান রক্ষা করার জন্য স্বার্থে আপনাকে তার বিরুদ্ধে গরম হইয়া প্রয়োজনে লাঠি নিয়ে ওর সাথে মারামারিতে যেতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু যখন পরস্পর চলবো, একজন আরেকজনের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা রাখবো না, উত্তম ব্যবহার করব, কেউ কষ্ট দিলেও মাফ করে দেব। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। 4 নাম্বার সর্বশেষ, সেটা হচ্ছে ওয়াইফাতুন ফি তু'মা, হালাল খাবার খাওয়া। ওয়াজ করতে গেলে, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে প্রত্যেকটা বিষয়, 4টা বিষয়েই কমপক্ষে 1 ঘন্টা করে ব্যাখ্যা করা যাবে, আরো বেশি করা যাবে। প্রত্যেকটা এক একটা ওয়াজের বিষয়। কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সংক্ষেপে, আমার প্রিয় মানুষ আপনাদের সকলের আমি পরিচিত, আপনারা আমার পরিচিত। প্রায় 5 বছর আপনাদের সাথে আমার এখানে আসা যাওয়া হয়, বছরে 2 বার মাহফিলেও আসা যাওয়া হয়। গতবার আসছি, আগের বার আসছি, এরকম এর আগের বারও আসছি। আপনাদের সাথে আমার একটা দিলের মহব্বত আছে, এই জন্য চিন্তা করলাম সংক্ষিপ্ত সময়, যেহেতু প্রথম দিন, আগামীকালকে বয়ান লম্বা হবে, শেষ দিন, এই জন্য সংক্ষিপ্ত সময়ে অল্প কয়েকটা কথা, যেগুলো আদায় করলে, পালন করলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের গ্রামগুলো সুন্দর হবে, আমাদের পরিবারগুলো সুন্দর হবে, এই নিয়ত করেই আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম। 1 নাম্বার বিষয়, আমানতের হেফাজত করব। 2 নাম্বার বিষয়, সবসময় সত্য কথা বলবো। 3 নাম্বার বিষয়, মানুষের সাথে ভালো ব্যবহার করব। 4 নাম্বার বিষয়, হালাল খাবার খাবো, হারাম খাবো না, যতটুকু আছে হালাল খাবো।